নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো অনুসুয়া হয়ে উঠুন। গুরুজি বলছেন, এমন এক বিশেষ মানসিকতা আছে যা সর্বদা দোষ খুঁজে বেড়ায়। এমনকি আদর্শ সঙ্গী বা সবচেয়ে সুন্দর ছবির মধ্যেও এমন ব্যক্তি কোনো না কোনো ভুল খুঁজে বেড়ায়। এই ধরনের মানসিকতাকে অসূয় বলা হয়। অসূয় বলা হয়। এটি কখনো পবিত্র জ্ঞান লাভ করতে পারে না। অসূয় হলো সর্বত্র দোষ খুঁজে বেড়ানো বা কোনো অসৎ উদ্দেশ্য দেখা। ধরুন বাইরে বাতাস বইছে এবং আপনি দরজা বন্ধ করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন ভেতরে ঢুকতে যাচ্ছিল। সে ভাববে যে তার মুখের ওপর দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই অসূয়। 10 বছরের বন্ধুত্বের পরেও আপনি কোনো দোষ খুঁজে পান এবং সম্পর্কটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন, কিন্তু আপনি সেই পুরো সম্পর্কটির মধ্যে কোনো ভালো কিছু দেখতে পান না। এটাই হচ্ছে অসূয়। যে মুহূর্তে আপনি আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হন, আপনার মনে হয় যে পথের সবটাই ভুল ছিল, এটাই অসূয়। অসূয় হলো যখন একটি শিশু বলে, মা তুমি আমাকে ভালোবাসো না, তখন মায়ের কাছে সেটা ভীষণ হতাশা সৃষ্টি করে। কারণ মাই যদি সন্তানকে না ভালোবাসবে, তাহলে আর কে ভালোবাসবে? অসূয় হলো যখন কেউ আপনার কাছ থেকে যখন কেউ বলে যে গুরুদেব আপনি আমাকে ভালোবাসেন না, তো তখন মানে গুরুজি বলছেন যে এই পৃথিবীতে তাহলে আর কে তোমাকে ভালোবাসবে? তবুও একজন গুরু কখনো হতাশ হন না। চেতনার ভেতর বিভিন্ন স্তরে জ্ঞান ভিন্ন ভিন্ন হয়। একটি নির্দিষ্ট পর্যায়ে আপনি অনুসূয় হয়ে ওঠেন। অনুসূয় মানে দোষ মুক্ত দৃষ্টি। কৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি তাকে রাজকীয় রহস্যটি দেবেন, কারণ তিনি অনুসূয়। তুমি আমার এত কাছে থেকেও আমার কোনো দোষ খুঁজে পাচ্ছ না। দূর থেকে কারোর দোষ সহজে এড়িয়ে যায়, কিন্তু কাছ থেকে কোনো দোষ চোখ এড়ায় না। দূর থেকে গর্তও দেখা যায় না, আবার কাছ থেকে মসৃণ পৃষ্ঠে খুঁতও দেখা যায়। যদি তোমার আগ্রহ শুধু গর্তের দিকেই থাকে, তবে তুমি শুধুমাত্র বিষয়গুলোর বিশালতাই দেখতে পাবে না। যদি তুমি অনুসূয় অবস্থায় না থাকো, তবে তোমার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে না। তাহলে জ্ঞান দেওয়ার কোনো অর্থই থাকে না। যদি একটি আয়নায় ধুলো জমে এবং তুমি তা পরিষ্কার করতে পারো, যদি তোমার চোখে ছানি পড়ে, তাহলে তুমি সেই আয়নায় যতই ঝাড়ো না কেন, সেটাতে কখনো লাভ হবে না। তোমাকে ছানি অপারেশন করতে হবে। কিন্তু তুমি যখন দেখতে পাবে আয়নাটি আগের থেকেই পরিষ্কারই ছিল। তো এটাই হচ্ছে কথা, যে অসূয় দোষ খোঁজা চোখ, এবং যা তোমাকে এই ধারণা দেয় যে পুরো পৃথিবীটাই স্পষ্ট নয়, পুরো পৃথিবীটাই ভালো নয়। অনুসূয় হলো এটাই জানা যে জগৎ সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি ঝাপসা, এবং আর একবার যখন তুমি সেটা আবিষ্কার করে ফেলবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি ভুল, তখন অর্ধেক সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট, যে অনুসূয় হয়ে ওঠা। দোষ খোঁজা চোখ হচ্ছে অসূয়, আর দোষ না খোঁজা এবং জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখা বা জ্ঞানের তৃষ্ণা দিয়ে সেই জিনিসটাকে দেখা, অনুভব করা এবং জানা, এটাই হচ্ছে অনুসূয়। তো তাহলে সবাই আমরা অনুসূয় হয়ে ওঠার চেষ্টা করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।